আমরা যে আম গাছগুলির কলম করেছিলাম, যে আপনাদের বলেছিলাম একটা অভিনব উদ্যোগ এবং সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কলম করলে আপনার গাছের যে কেউ যে কোনো মুহূর্তে এটাকে সাকসেসফুলি করে দিতে পারে, সেরকমই একটা কলম আমরা করা হয়েছিল। এবং একদম সহজভাবে আরেকবার বলে দিচ্ছি, এই সমস্ত চারা গাছগুলি এখনো পাওয়া যাচ্ছে, যেগুলি মোটামুটিভাবে সম্পূর্ণ নতুন গাছ আটি থেকে কেবল বেরিয়েছে। আটি সহ সেগুলিকে তুলবেন, তুলে নেওয়ার পর তার মাথার দিক থেকে কেটে নতুন একটা গাছের, আপনারা যখন গাছের ডাল সিলেক্ট করবেন তখন সবসময় খেয়াল রাখবেন যে আপনারা ডালটি জয়েন করবেন সেই ডালটি যতটা মোটা রয়েছে তার থেকে দ্বিগুণ মোটা বা তার সমান সমান যদি হয়ে থাকে এমন একটি ডাল আপনারা চুজ করবেন। চুজ করে সেই ডালটির সাইড থেকে সুন্দরভাবে কেটে, যেভাবে আপনারা জয়েন্ট লেগেছে আপনারা দেখলে বুঝতে পারছেন, ঠিক একই রকম ভাবে কেটে সেই ডালটির মধ্যে এই ডালটিকে একদম ভি শেপে কেটে, মানে এই ডালটি বলতে আঠির যে চারাটি রয়েছে সেই চারাটিকে মাথাটি ভি শেপে কেটে তার মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকে দিয়ে সেটাকে সুন্দর করে শক্ত করে প্লাস্টিক দিয়ে বা গ্রাফটিং টেপ যদি কারো কাছ থেকে, সেটা গ্রাফটিং টেপ দিয়ে হতে পারে বা যে কোনো কিছু দিয়ে এটাকে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর আপনারা এটাকে বেশ কিছুদিন রেখে দেবেন। বেশ কিছুদিন রেখে দেওয়ার পরে দেখবেন যে আঠির গাছটি রয়েছে, সেই আঠিটি যে রয়েছে সেটাই কিন্তু একটা পলি ব্যাগের ভিতরে আটকে রাখবেন, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন পলি ব্যাগের ভিতরে রাখা। এবং বেশ কিছুদিন পর যে মজাদার বিষয়টি আপনারা দেখতে পারবেন, বিশেষ করে এখন দেখবেন সেটা গাছটি ডালের সঙ্গে তো জয়েন্ট হয়েই গেছে, তার সঙ্গে সঙ্গে যেই গাছটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আঠির মধ্যে রয়েছিল সেটা কিন্তু এখন সেখানেও কিন্তু নতুন রুট ছাড়তে শুরু করে দিয়েছে এবং সেই গাছটিও এখন কিন্তু মোটামুটিভাবে জীবিত রয়েছে। এবার যেহেতু জয়েন্ট হয়ে গেছে, এখন আমাদের কাজ হলো এটাকে মূল যে মাদার গাছ রয়েছে সেই গাছটা থেকে এই চাটাকে আলাদা করে নতুন একটা জায়গায় বসানো। এখন তার জন্য কি করতে হবে, আপনাকে যে ডালটির সঙ্গে তাদেরকে জয়েন্ট করা যায় সেই ডালটিকে সুন্দরভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মাটির মিশ্রণ তৈরি করতে হবে। যে মাটির মিশ্রণটা অনেকটা বড় প্যাকেট নিতে হবে এমনটা ব্যাপার না, আপনার গ্রো ব্যাগ নিতে পারেন, আপনার ছোট কোনো ছাদ বাগানে যদি প্যাকেট থাকে বা টপ থাকে সেগুলো তো হবে। সেগুলোতে আপনার নর্মাল যে মাটির মিশ্রণ হয়ে থাকে, যে 50% মাটি, 40% কম্পোস্ট আর 10% বালি, এরকম একটা নর্মাল মাটির মিশ্রণ নিয়ে আপনারা এই চারাটিকে বা ওই প্লাস্টিক প্যাকেটটিকে খুলে সেই চারাটিকে আস্তে করে সেখানে বসিয়ে দিন। তবে অবশ্যই যখন কাটবেন তখন খেয়াল রাখবেন ওই গাছের যে জায়গা থেকে কাটা হয়েছে সেই জায়গাটা অ্যান্টিফাঙ্গাল লাগাবেন, আর এই গাছের যেখানে কাটা হলো সেখানে অ্যান্টিফাঙ্গাল লাগাবেন। এই অবস্থাতে গাছটিকে লাগিয়ে দেওয়ার পর বেশ কিছুদিন আপনারা গাছটিকে হালকা রোদ লাগে, হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রাখবেন গাছটি পুরোপুরিভাবে সেট হওয়ার জন্য। যখন গাছটি সম্পূর্ণরূপে সেট হয়ে যাবে তখন গাছটি সেখান থেকে কিন্তু নতুন করে চারা ছাড়তে শুরু করবে বা ডাল বেরোতে শুরু করবে, আর নিচের যে গাছটি রয়েছে সেটা কিন্তু আবার মোটা হতে শুরু করবে। এই করে করে তাদের জয়েন্টটা সম্পূর্ণরূপে মিশে যাবে। তো এই যে পদ্ধতিটা রয়েছে এটা সবচেয়ে সহজ পদ্ধতি। আমি 3টে গাছ করেছিলাম, 3টে গাছেই কিন্তু একদম সম্পূর্ণরূপে সাকসেস। আর তার সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখা যায় এখানে সেটা হচ্ছে গাছের নষ্ট হওয়ার ব্যাপার নেই এবং এর মধ্যে কোনো বিশেষ কিছু ইউজ করার ব্যাপার নেই এবং খুব সহজ সরলভাবে এই সমস্ত গাছগুলি গ্রাফটিংগুলি করা যায় এবং আপনারা চাইলে প্রত্যেকে এই গ্রাফটিংগুলি কিন্তু করে নিতে পারেন। তো আর কিছু বলার নাই, আজকে জাস্ট দেখানো হলো যে এই গ্রাফটিংগুলো এখন আমরা কি পরিচর্যা করব, কি করে তার লাগাবো সেভাবেই। আর এর পরবর্তীতে আর কোনো ইচ্ছে এরকম পরিচর্যা, গাছগুলি যখন সেট হয়ে যাবে তখন এই গাছগুলি আবার বড় হবে, এখান থেকে আবার আমরা চারা পাবো। এর সবচেয়ে বড় বেনিফিট যেটা রয়েছে, গাছটিকে আপনারা এমনি নর্মাল কলম করলে 1 থেকে 1.5 বছর লাগে তার মুকুল আসছে, কিন্তু এই সমস্ত গাছগুলিতে তেমনটা হবে না। এই গাছটি কিন্তু লাগিয়ে দেওয়ার পরে অন্তত আগামী বছর এই সমস্ত ডালগুলিতে কিন্তু আবার মুকুল চলে আসবে এবং সেখান থেকে আম ধরা শুরু করবে। এই যে ফার্স্ট একটা কাজ, এটা কিন্তু এই সময় কিন্তু হবে, আর যেটা অন্য কোনো সময় কিন্তু হবে না। তো আর কিছু বলার নেই, যারা এখনো করেনি খুব তাড়াতাড়ি সেটাকে করে ফেলুন। খুব ঝটপট এবং খুব সহজভাবে এটা কিন্তু করা যায়। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।